আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পদার্থবিজ্ঞানের আরেকটি গাণিতিক সমস্যা, অধ্যায় 2। অধ্যায়ের নাম হচ্ছে গতি। তো এই গাণিতিক সমস্যাটা অনেকের কাছেই কিন্তু সমস্যা। কি ধরনের? আজকের এই গাণিতিক সমস্যাটা হচ্ছে এই যে তম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করার সমস্যা। তাহলে যখন আপনাকে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার কথা বলবে, তখন আপনাকে কয়েকটা ইনফরমেশন মনে রাখতে হবে। তম সেকেন্ডের অঙ্কগুলোতে কয়েকটা ইনফরমেশন মনে রাখতে হবে। তার মধ্যে প্রথম ইনফরমেশনটা কি? প্রথম ইনফরমেশনটা হচ্ছে আপনাকে তম সেকেন্ড বুঝতে হবে যে তম সেকেন্ড বিষয়টা কি। তো তম সেকেন্ড বিষয়টা আগে প্রথমে বুঝি। দেখেন, ধরেন এইটা হলো 0 সেকেন্ড, এটা 0 সেকেন্ড, এইটা হলো 4 সেকেন্ড, এইটা হলো 5 সেকেন্ড। এখন আপনি যখন বলছেন 5তম সেকেন্ড, তার মানে কি? দেখেন, 4-এর পর থেকে এ পয়েন্টটাকে কি আপনি কখনো 4 বলতে পারবেন? যে এ পয়েন্টটা মানে 4? 4 কিন্তু আর বলতে পারছেন না। তার মানে 4-এর পর থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই যে ডট 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 ডট, এরকমভাবে এই যে 5-এর এখানে যে ডট, এইটুকু হচ্ছে আপনার 5তম সেকেন্ড। এই যে 5তম সেকেন্ড। তার মানে আমরা একটা বিষয় বুঝলাম যে যততম সেকেন্ড বলবে সেটা হচ্ছে যে ওই সংখ্যাটা একটা বোঝাচ্ছে আর তার আগের সংখ্যাটা একটা বোঝাচ্ছে। এই দেখেন 4 এবং 5। যদি বলে 8তম সেকেন্ড, 8তম সেকেন্ড, তার মানে কি কি নিয়ে কাজ করবেন আপনি? 7 সেকেন্ড নিয়ে কাজ করবেন আর 8 সেকেন্ড নিয়ে কাজ করবেন। তাহলে 7 সেকেন্ড এবং 8 সেকেন্ডের মধ্যকার যে দূরত্ব, এই দূরত্বটুকুই হচ্ছে 8তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। ওকে, তো আমরা এই তম সেকেন্ডের অঙ্কগুলো বুঝবো। দেখি আজকের অঙ্কটি কি নিয়ে বা কি বলছে, আর এই আজকের অঙ্কের সমস্যা খুব সহজে আমরা সমাধান করতে পারি কিনা। দেখেন কি বলছে, যে 20 গ্রাম ভরের একটি বস্তুকে ওপর থেকে ছেড়ে দেওয়া হলো। এবার বলছে যে 5তম সেকেন্ডে বস্তুটির দূরত্ব কত। এখন জেনারেলি আপনি খেয়াল করেন, এখানে একটা ছাদ আছে, ছাদের উপরে এরকমভাবে একটা বস্তু আছে। আপনি কি করছেন? বস্তুটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আপনি বলছেন যে বস্তুটি এই যে প্রথম অবস্থা থেকে, এটা ছিল কি প্রথম অবস্থা, এটা হলো প্রথম অবস্থা। এই প্রথম অবস্থা থেকে এইটা ধরেন 4 সেকেন্ডে, তাহলে 4 সেকেন্ডে, তাহলে প্রথম অবস্থা থেকে 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে যখন উপর থেকে নিচ বা নিচ থেকে উপর আমরা বুঝাবো, তখন এই দূরত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এইচ দ্বারা প্রকাশ করব। ধরেন এই যে এইচ। তার মানে আপনাকে যদি এরকম ভাবে বলা হয় যে একটা বস্তুকে তুমি উপর থেকে ফেলে দাও, ফেলে দিয়ে 4 সেকেন্ডে বস্তুটি কতটুকু পথ গেল, মানে কতটুকু পথ অতিক্রম করলো, এইভাবে যদি একটা অঙ্ক আপনাকে দেয়, তাহলে এখান থেকে এর মধ্যবর্তী আপনি দূরত্বটা কি পেলেন? এইচ পেলেন। তখন আপনার সূত্র কি? এই যে দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ধরনের সূত্র ছিল। কিন্তু নিচ থেকে ওপর অথবা ওপর থেকে নিচের ক্ষেত্রে এই যে দূরত্বকে আপনি কি দ্বারা প্রকাশ করবেন? এইচ দ্বারা প্রকাশ করবেন। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস, আরেকটি বিষয় খেয়াল করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি, সেটা হলো অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষজ বল। কি বললাম? এই যে অভিকর্ষজ বল, এই অভিকর্ষজ বলটি সব সময় উপর থেকে নিচের দিকে ক্রিয়াশীল থাকে। তাহলে অভিকর্ষজ বলের সংজ্ঞাটাই তো এরকম ছিল যে পৃথিবী যে আকর্ষণ শক্তির মাধ্যমে কোনো কিছুকে টেনে ধরে থাকে বা আকর্ষণ করে, সেটাকে বলা হয় অভিকর্ষজ শক্তি বা অভিকর্ষজ বল। যে বল দ্বারা পৃথিবী কোনো একটা বস্তুকে টেনে ধরে আছে, সেটা হলো অভিকর্ষজ বল। তাহলে অভিকর্ষজ বলটা সবসময় উপর থেকে নিচের দিকে ক্রিয়াশীল। এখন যদি নিচ থেকে উপরের দিকে আপনি নিয়ে যান কোনো বস্তুকে, তাহলে অভিকর্ষজ বলের বিপরীত দিকে যাবে বস্তুটা। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওপর থেকে যদি কোনো বস্তু নিচের দিকে পড়ে, তাহলে সময়ের সাথে সাথে বস্তুটার বেগ বাড়তে থাকবে। বিষয়টা আপনি একটা ডাব গাছের নিচে দাঁড়ায় থাকেন। এখন একটা ডাবকে ধরেন, এখানে আপনার মাথা আছে এখানে। এখন এই একটা ডাবকে আপনার এই যে জাস্ট এতটুকু দূরত্ব থেকে আপনার মাথার এইটা হচ্ছে আপনার মাথা, এই দূরত্ব থেকে ফেলে দেওয়া হলো। তাহলে যে ব্যথাটা আপনি পাবেন, এখানে যদি একটা ডাব গাছ থাকে আর এইখানে আপনার ডাব থাকে, এই ডাবটা যদি এইখান থেকে আপনার মাথার উপরে পড়ে, তাহলে কি আপনি সেই একই ব্যথা পাবেন নাকি তুলনামূলক বেশি ব্যথা পাবেন? বেশি ব্যথা পাবেন। এখানে হয় কি, ওপর থেকে ডাবটি নিচে পড়ার সময় সময়ের সাথে সাথে ডাবটির বেগের মান বেড়ে যায়। তো
তো সময়ের সাথে সাথে ডাবটির বেগের যে মান বাড়ছে, তো সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। যেহেতু ওপর থেকে নিচের দিকে পড়ছে, এই জন্য সেই ত্বরণটির নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ওপর থেকে নিচ অথবা নিচ থেকে ওপরে যখন বস্তুর বেগের পরিবর্তন হয়, তখন যে ত্বরণ হয় সেই ত্বরণের নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে কখন প্লাস জি হবে আর কখন মাইনাস জি হবে? যদি ওপর থেকে নিচের দিকে পড়ে তাহলে হবে প্লাস জি, কিন্তু যদি নিচ থেকে ওপরের দিকে কোনো বস্তুকে নিয়ে যান তখন মাইনাস জি হবে। সেই ক্ষেত্রে দেখেন এখানে এ এর পরিবর্তে আমরা কি লিখবো? জি লিখবো। এখানে হাফ হাফ জি টি স্কোয়ার, আর এখানে প্লাস রেখে দিলাম যেহেতু বস্তুটা ওপর থেকে নিচের দিকে ফেলা হচ্ছিল। ওকে, তাহলে দেখেন এখানে যেহেতু আমরা বুঝলাম যে অভিকর্ষজ ত্বরণ জি, আবার আমরা আরেকটা বিষয় জানি যে এই যে অভিকর্ষজ ত্বরণ জি, এটার মান আছে 9.8 মান। ব্যাস এইটুকু শুধু আমার লাগবে। তাহলে আমরা সহজেই কিন্তু এই যে প্রথম অবস্থা থেকে 4 সেকেন্ডে বস্তুটি কতটুকু পথ অতিক্রম করলো সেটা বের করতে পারবো। দেখেন এখানে যদি আপনি মানগুলো বসায় দেন তাহলে তো সহজে আমরা মানটা বের করে নিতে পারি। ইউ এর মান, বস্তুটি ওপর থেকে ফেলছেন না, তো ওপরে বস্তুটির আদিবেগ কত ছিল? 0 ছিল, তার মানে ইউ এর মানটা এখানে 0। আপনি কয় সেকেন্ড পর বস্তুটির অতিক্রান্ত দূরত্ব বের করতে চাচ্ছেন? 4 সেকেন্ড পরে বের করতে চাচ্ছেন, তার মানে এখানে টি এর মান আপনি 4 দেন। আবার 9.8 এটা হচ্ছে জি এর মান, তার মানে আপনি এখানে যখন 4 সেকেন্ডের দূরত্বটা বের করতে চাচ্ছেন তখন আপনার ক্যালকুলেশনটা কি আসছে? h4 ইকুয়াল টু আদিবেগ হচ্ছে 0, যেহেতু প্রথম অবস্থায় যে এত বড় বস্তুকে ওপর থেকে ফেলে দিলেন, তাহলে ওপরে যখন ছিল তখন বস্তুটার আদিবেগ ছিল 0, তাহলে 0-র সাথে এখানে টি মানে কত? 4 সেকেন্ড পরে আপনি বস্তুটার কি বের করছেন? দূরত্ব বের করছেন 4 সেকেন্ডে, এজন্য টি এর মান হচ্ছে কত? 4 প্লাস এখানে হাফ ইন্টু 9.8 ইন্টু 4 স্কোয়ার। এখানে 4 এর সাথে 0 গুণ মানে কি 0, প্লাস এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কত আসবে? আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি যে কত আসবে। তাহলে এখানে 9.8 ইন্টু 4×16, তারপরে ভাগ দিবেন আপনি 2 দিয়ে, তার মানে এখানে আপনার অ্যান্সার আসবে 78.4। আপনি 0-র সাথে যদি যোগ করে দেন তাহলে 78.4 মিটার। তার মানে শুধু 4 সেকেন্ডে প্রথম অবস্থা থেকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 78.4 মিটার। ওকে, অনুরূপভাবে যদি আপনাকে বলে যে 5 সেকেন্ডে, ধরেন 5 সেকেন্ডে, এইটা হলো 5 সেকেন্ডের জায়গা, তাহলে প্রথম অবস্থা থেকে 4 সেকেন্ডে, প্রথম থেকে 4 সেকেন্ডে, তাহলে প্রথম থেকে 4 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, তার মানে আপনি যে এখান থেকে যে বের করলেন এটা কি? যে প্রথম থেকে কত সেকেন্ডে? 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত? h4। তো h4 ইকুয়াল টু কত? ut প্লাস হাফ gt স্কোয়ার দিয়ে আপনি কত পেলেন? প্রথম থেকে 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব h4 এর মান পেলেন 78.4 মিটার। অনুরূপভাবে যেহেতু আপনি 5তম সেকেন্ড বের করছেন, তাহলে 5তম সেকেন্ড মানে কি? তাহলে 5তম সেকেন্ড মানে 4 সেকেন্ড এবং 5 সেকেন্ডের মধ্যবর্তী দূরত্ব। আবার আপনি কি করবেন? প্রথম থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবেন। এটাকে h5 দেন, যেহেতু 5 সেকেন্ড আপনি অতিক্রান্ত দূরত্ব বের করছেন তাই এটা h5 দেবেন। তো h5 ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার। এখানে ইউ এর মান একই থাকলো, যেহেতু বস্তুটা ওটাই ওপর থেকে নিচে ফেলা হচ্ছে, তাই এখানে 0, আর টি এর মান হচ্ছে 5 সেকেন্ডে এবার আপনি অতিক্রান্ত দূরত্ব বের করছেন, তার মানে টি এর মান কত? 5 প্লাস এখানে হাফ দেন 9.8 ইন্টু 5 স্কোয়ার। এবার আপনি ক্যালকুলেশন করেন, তাহলে এখানে অনুরূপভাবে এখানে 5 এর সাথে 0 গুণ করলে 0 হয়, আর এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 9.8 ইন্টু 25/2, তার মানে এখানে আসবে 122.5। তার মানে 122.5 হচ্ছে এই যে 5 সেকেন্ডে, প্রথম থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখেন আপনার যদি এইটা প্রথম অবস্থা হয়, তো প্রথম থেকে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইটুকু, আর প্রথম থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইটুকু। এখন প্রথম থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এইটুকু থেকে প্রথম থেকে 4 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব এইটুকু যদি বাদ দিয়ে দেন, তার মানে 4 এবং 5 এর মধ্যকার এই যে এইখান থেকে এই দূরত্বটুকু আপনি পেয়ে যাবেন, এইটুকু, এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিলেন, তাহলে শুধুমাত্র 4 এবং 5 এর মধ্যকার দূরত্বটুকু পেয়ে যাবেন, যেটা হচ্ছে কি 5তম সেকেন্ড। ওকে, তাহলে আমরা কি করব? এই যে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে? সমান হবে h5 -
H4, তার মানে 122.5 মাইনাস 78.4, তার মানে এখানে 44 সরি একটু ক্যালকুলেশন করি, 122.5 মাইনাস 78.4, 44.1, এই তো। তার মানে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই 44.1 মিটার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মনে রাখবেন, তম সেকেন্ডের অঙ্কগুলো যত তম বলবে প্রথম থেকে তত সেকেন্ডে একবার দূরত্ব বের করবেন, আবার প্রথম থেকে তার আগের যে সংখ্যা আছে তত সেকেন্ডে আপনি দূরত্ব বের করবেন, দিয়ে এভাবে বিয়োগ করে তম সেকেন্ডের অঙ্কগুলো সমাধান করা যায়।